দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করার ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। যদিও সেটাতে কিছু ধোঁয়াশা রয়েছে যে আসলে আদৌ ২৭ তারিখে হবে কি হবে না, এ নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরেও আমরা আশাবাদী যে আমাদের যেই প্রশাসন যেটা নির্ধারিত টাইম ঘোষণা করেছে তার মধ্যে আমাদের ইলেকশনটা হবে। তো সেই অনুযায়ী আসলে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমাদেরকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের পরিকল্পনা বলতে অবশ্যই প্রত্যেকেরই তো একটা পরিকল্পনা থাকে, আমাদেরও তার বাইরে নাও। তো আমরা চাইবো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এই রাজনীতির সহ অবস্থানটা রয়েছে, সর্বপ্রথম এটা নিশ্চিত করা। বিভিন্ন সংগঠন আছে তারা সবাই সবার মতো করে শিক্ষার্থীদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে পারে, সেই পরিবেশটা আমরা অবশ্যই আগে নিশ্চিত করার চেষ্টা করব। তার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য অসঙ্গতি রয়েছে, যেগুলো নিয়ে আসলে আগেও আমরা কাজ করেছি। যেমন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলা থাকে, তারপর আমাদের ক্যাফেটেরিয়াতে অনেক সমস্যা রয়েছে, লাইব্রেরির সমস্যা, তারপরে হচ্ছে আমাদের এখানে পানির ফিল্টারের সমস্যা। এই সমস্যাগুলো নিয়েই মূলত আমাদের যেই লক্ষ্য, সেটা আমরা এই সমস্যাগুলো সমাধান করাই আমাদের লক্ষ্য থাকবে। পাশাপাশি আমাদের এখানে শিক্ষার্থীদের যেই গবেষণার জায়গাটা বা ইভেন ক্লাসরুমেরও অনেক সংকট রয়েছে। আমরা শুনতে পেয়েছি যে আমাদের এখানে কয়েকটা বিল্ডিং এ কয়েকটা ক্লাস ফাঁকা থাকে, যেখানে আসলে কোনো কাজ বা ক্লাস হয় না। তো আমরা চাইবো যে যাদের খুব বেশি প্রয়োজন তাদেরকে জন্য এগুলো ডিস্ট্রিবিউট করা হয়। বিশেষ করে রফিক ভবনের ৪র্থ তলায় আমার জানা মতে ক্লাসরুম ফাঁকা রয়েছে, যেখানে কোনো কাজ করা হয় না। আমরা এইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো। যাদের সর্বোচ্চ প্রয়োজন আমরা তাদের দেওয়ার জন্য অনুরোধ করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা যাওয়া যে বাসগুলো রয়েছে, সেখানেও অনেক সমস্যা রয়েছে। তাদের অপ্রতুল বাস আমরা চাইবো বিভিন্ন কোম্পানি বা যারা দাতা সংস্থা আছে তাদের মাধ্যমে আমরা এখানে কোনো বাস আমরা ইনক্লুড করতে পারি কিনা, এই বিষয়গুলো নিয়েই মূলত আমরা কাজ করবেন স্যার।